আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতেই একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়, যেখানে দেখা যায় একটি ছেলে যার নাম জং আরেকজনকে চাকু মারছে। এটা দেখে বাকি দুইজন ভয় পেয়ে পালিয়ে যায়। তো এই ভিডিওটা দেখছিল জংয়ের বাবা। পুলিশই তাকে দেখতে দিয়েছে। দেখা শেষ হলেই সন্ধু বলে, এটা তো আপনারই ছেলে, তাই না? তখন আরেকজন পুলিশ যার নাম কিম সে বলে, এরা আপনার ছেলের বন্ধু। তারা সবাই ডেলিভারি বয়ের কাজ করে। এদেরকে কি আপনি চেনেন? জংয়ের বাবা বলে, না। আর জং যে পার্ট টাইম জব করে এটা আমি জানতামই না। সেই সময়ই সন্দুর কাছে হসপিটাল থেকে ফোন আসে। ফোনে কথা বলেই সন্দু জানায় যাকে চাকু মারা হয়েছে সেই ছেলেটা বেঁচে আছে। তারপর জংয়ের বাবাকে বলে, আপনার ছেলেকে বলবেন সে যেন নিজেই ধরা দেয়। জংয়ের বাবা বলে, হ্যাঁ অবশ্যই বলবো। তারপর পুলিশরা চলে যায়। গাড়িতে উঠার পরেই সন্দু বলে, জং বোধহয় বাসাতেই আছে। তার বাবা আমার সাথে চোখ মেলাতে পারছিল না। এরপরেই দেখা যায় আসলেই জং বাসায় আছে। পুলিশ যাওয়ার পরেই তার বাবা তার কাছে এসে বলে, নিশ্চয়ই কোনো কারণে তুমি এমন করেছো, তাই না? তুমি তো যেখানে পোকা দেখেই ভয় পেতে সেখানে কোনো কারণ ছাড়া কখনোই কাউকে হার্ট করবে না। নিশ্চয়ই কিছু হয়েছে। এদিকে গাড়িতে সন্দু ভাবছে আবার ঘুরে আসবে কিনা বাসা চেক করতে। তখনই তার পার্টনার বলে, তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি খাও। সন্দু না চাইলেও খেতে বাধ্য হয়। এরপরেই তারা আবার ঘুরে আসে। তখনই জংয়ের বাবা জংকে বলছিল পালিয়ে যেতে, কোথাও গিয়ে লুকিয়ে থাকতে। কিন্তু তারা পুলিশদের সামনে পড়ে যায়। পুলিশ দেখেই জং দৌড় দেয়। কিমও তার পিছে দৌড় দেয়। জংয়ের বাবা সন্দুকে চেপে ধরে আর রিকোয়েস্ট করে ওকে ছেড়ে দিন। এদিকে জং কিমকে উল্টে ফেলে দিয়েই দৌড় দেয়। সন্দু জংয়ের পিছা করে। সন্দু জংকে ধরে ফেলে, কিন্তু জং তাকে সমানে টেক্কা দেয়। দুইজনের মধ্যে লড়াই চলতে থাকে, কেউ কাউকে হারাতে পারছে না। এক সময় জং সন্দুর বুক বরাবর ঘুষি লাগিয়ে দেয়। ঘুষি খেয়েই সন্দু পড়ে যায়। তার শ্বাসকষ্ট শুরু হয়। উঠতে যেও সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে জংয়েরও কোনো কারণে অনেক কষ্ট হচ্ছে। সে তার বুক চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সন্ধু অজ্ঞান হয়ে যাওয়ার পর সে কোনো রকমে সেখান থেকে চলে যায়। তখনই কিম পৌঁছে যায় আর সন্ধুর অবস্থা দেখে প্যানিক করতে শুরু করে। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। সন্ধুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর সন্ধুর শার্টটা কেটে ফেলে আর দেখে বুকের মাঝে সেলাই করা দাগ। ডক্টর জিজ্ঞেস করে কি হয়েছে। কিম বলে একজন সাসপেক্টকে ধরতে গিয়ে আহত হয়েছে। ডক্টর বলে সেটা না, ওনার বুকে যে সার্জারির দাগ আছে সেটা কিসের। কিম জানায় 5 বছর আগে সন্দুর লাংস ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। ডক্টর জিজ্ঞেস করে সন্দুর ট্রান্সপ্ল্যান্ট ডক্টর কে, কিম চিনে কিনা। কিম বলে হ্যাঁ আমি চিনি, আর ওনাকে অলরেডি কল করেছি, উনি আসছেন। তারপরই জানতে চাই সন্দু ভালো হয়ে যাবে কিনা। ডক্টর বলে আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে। এরপরেই দেখা যায় ট্রান্সপ্ল্যান্ট ডক্টর শিনকে, সে হসপিটালে পৌঁছে গেছে। কিমকে দেখেই ডক্টর শিন বলে, কি হয়েছে? সন্ধু আবার ফিল্ড ওয়ার্কে গেছিল, তাই না? কিম বলে, হ্যাঁ। আমি কতবার মানা করলাম তাও সে আমার কথা শুনয়নি। শিন বলে, ডক্টর কি বলেছে? কিম বলে, ওনারা জানিয়েছে এখন সবকিছু স্টেবল আছে। সন্ধু রেগুলার ওষুধ খাই, তাই ঠিক হয়ে যাবে, বেশি প্রবলেম হবে না। আমি সব সময় ওনাকে টাইম মতো ওষুধ খাওয়াই। শিন বলে, আমি কতবার বলেছি যে এই কন্ডিশনে উনি ফিল্ড ওয়ার্ক করতে পারবে না। ওনাকে দয়া করে ডেস্ক জব নিতে বলবেন। এর পরের দৃশ্যে দেখা যায় জংকে। সে রুগীদের পোশাক পরে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে সে ট্যাক্সিতে ওঠে। আসলে জংয়ের কিছু বছর আগে হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এই জন্যই সে মারামারি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল আর পালিয়ে হসপিটালে এসেছে। এখন আবার হসপিটাল থেকে পালিয়ে যাচ্ছে। ট্যাক্সি ড্রাইভার জংকে বলে, এত ইয়াং বয়সেই তোমার অসুখ হয়েছে, টাকার জন্য নিজেকে শেষ করে দিও না, নিজের খেয়াল রাখো। কিন্তু জং কোনো উত্তর না দিয়েই কড়া চোখে ড্রাইভারের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় জং একটা স্টোরের সামনে এসেছে আর স্টোরের মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এদিকে সন্দুর জ্ঞান ফিরে এসেছে। সে উঠে কাজে লেগে পড়েছে। কিম বারবার তাকে রেস্ট করতে বলে, কিন্তু সন্দু সেসবে পাত্তা না দিয়ে বলে, জং এর খবর কি? কিম বলে, আশেপাশে সব জায়গায় এমনকি হসপিটালেও তার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ দেখে থাকলে জানাবে। সন্দু বলে, আর ওর বন্ধুদের কি খবর? কিম বলে, ওদেরকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশ স্টেশনে জং এর দুইজন বন্ধু জিনমান আর হোজিন এসেছে। এরা দুইজনই ভয় পেয়ে পালিয়েছিল। জিনমান বলে, জং এর মতো শান্ত ছেলে এরকম কিছু করবে আমরা ভাবিইনি।
কিম বলে, তো এই শান্ত ছেলে ছুরি চালালো কেন? তোমরা কি নিয়ে গল্প করছিলে? আর ভেবে চিন্তে উত্তর দিবে, কারণ তোমাদের উত্তরই ঠিক করে দিবে আগামী 10 বছর তোমরা কেমন থাকবে। হোজিন বলে, আমরা এখানে উইটনেস হিসেবে এসেছি, সাসপেক্ট না। আপনারা আমাদেরকে ক্রিমিনালের মতো ট্রিট করছেন কেন? তখন সন্দু দুইজনের ঘাড়ে হাত দিয়ে বলে, তোমাদের দুইজনের নামে চুরি আর অ্যাসল্টের 60টা মামলা আছে, আর তোমরা চাও নর্মাল উইটনেসের মতো ট্রিটমেন্ট? জলদি ঠিক মতো উত্তর দাও। তখন হোজিন বলে, আমরা জংকে বলেছিলাম সে ইয়েরির যোগ্য না। ইয়েরি হচ্ছে জংয়ের গার্লফ্রেন্ড। সে একটা স্টোরে পার্ট টাইম জব করে। তো আমরা শুধু বলেছিলাম যে আমরা বুঝি না ইয়েরি কেন জংকে পছন্দ করে। এইটুকু বিষয়ে ছিল, কসম করে বলছি। তখন কিম বলে, তোমরা রক পেপার সিজার্স খেলছিলে কেন? হোজিন বলে, কে বিল দিবে এটা ঠিক করার জন্য। জিনমানো সায় দেয়। তারপরে হোজিন বলে, আমাদের সবকিছু বলা শেষ, এখন আমরা যেতে পারি তো? কিম বলে, ঠিক আছে যাও, কিন্তু 3বার ফোন করে যদি না পাই তাহলে তোমাদেরকে সাসপেক্ট বানিয়ে দিব। তখনই একটা কল আসে। কিম ফোনে কথা বলে সন্দুকে জানায় জংয়ের খোঁজ পাওয়া গেছে চংদু হসপিটালে। আর বলে হসপিটাল থেকে জানালো জংয়ের হার্ট ট্রান্সপ্লান্টের করা হয়েছিল। এটা শুনে সন্দু বলে, তাইলে ডক্টর শিনকেও আসতে বলো। এরপরেই দেখা যায় ডক্টর শিন হসপিটালেই আছে। সে নার্সের কাছে জংয়ের খবর জানতে চায়। নার্স বলে তার অবস্থা মোটামুটি। কথা বলতে বলতেই তারা জংয়ের কেবিনে আসে, কিন্তু দেখে জং নেই। নার্স বলে, আমি খুঁজে দেখছি। ডক্টর শিন সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। তখনই পুলিশরাও সেখানে পৌঁছায়। সিসিটিভি ফুটেজে একজন রোগীকে বের হতে দেখা যায়। সন্দু বলে, ডক্টর শিন চেক করে দেখেন তো এটাই জং কিনা। শিন দেখেই বুঝতে পারে এটা জং, কিন্তু কোনো উত্তর না দিয়েই বের হয়ে আসে। সন্দু তার পিছে পিছে এসে বলে, আপনি কিছু না বলেই চলে যাচ্ছেন কেন? শিন বলে, এটা আসলে জংই। 5 বছর আগে আমি ওর হার্ট ট্রান্সপ্লান্ট করেছিলাম। সন্দু বলে, হার্ট ডোনার কে ছিল? শিন বলে, আপনি নিশ্চয়ই জানেন, তার পরিচয় আমি জানাতে পারবো না। আমাকে ডোনারের পরিচয় গোপন রাখতে হয়। তারপর সে চলে যায়। সন্ধু আর কিমও বাইরে বেরিয়ে আসে। তখনই আবার ডক্টর শিন ফিরে আসে, তাদেরকে ডাক দেয়। আর বলে, আমার মনে হয় জংয়ের বডিতে নতুন হাড়টা ম্যাচ করছে না। ওর দ্রুত চিকিৎসা দরকার। কিম বলে, সে একজনকে খুন করার চেষ্টা করেছে, তাকে কি দয়া দেখানো উচিত? শিন বলে, আমি শুধু আমার পেশেন্টের অবস্থার কথাই জানালাম। সন্ধু জিজ্ঞেস করে, আপনারা তো প্রত্যেকদিন কন্ট্যাক্ট করেন তাই না? আর যদি জংয়ের সাথে আপনার কথা হয় তাহলে আমাদেরকে জানাবেন। তখন শিন বলে, আপনি কাংচুলকে চেনেন নিশ্চয়? সন্ধু বলে, আপনি কাংচুলকে কিভাবে চেনেন? শিন বলে, কাংচুলি জংয়ের হার্ট ডোনার, আর সেই আপনার লাংস ডোনারও। এই খবর শুনে তো সন্ধু একদম হতভম্ব হয়ে যায়, কারণ কাংচুল একজন সিরিয়াল কিলার ছিল, আর সন্ধুই তাকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করার সময়ই কাংচুল আর সন্ধু দুইজনই চরম আহত হয়েছিল। আহত হয়ে কাংচুল মারা যায়, আর তার লাংসই সন্ধুর শরীরে ট্রান্সপ্লান্ট করে তাকে বাঁচানো হয়। এদিকে কিম তো অনেক রেগে যায়। সে বলে, কি আবোল তাবোল বলছেন আপনি? সন্ধুকে একজন খুনির অর্গান দিয়েছেন? শিন বলে, তখন যদি এই কাজটা না করতাম তাহলে সন্ধু মারা যেত। তারপর সন্ধুকে বলে, কাংচুলের মা তোমাকেই সিলেক্ট করেছিল অর্গান দেওয়ার জন্য। সে বলেছিল তোমাকে ছাড়া অন্য কাউকে যেন লাংস দেওয়া না হয়। এত ইনফরমেশন একসাথে পেয়ে সন্ধুর হজম করতে কষ্ট হচ্ছে। তখনই অতীতের দৃশ্য দেখানো হয়। কাংচুলের মাকে দেখা যায়। সেই সময় কাংচুলকে ধরার জন্য তার মাকে সবসময় ফলো করত সন্ধু আর কিম, কারণ কোনো না কোনো সময় সে তার মায়ের সাথে নিশ্চয়ই দেখা করতে আসবে, আর তখনই অ্যারেস্ট করবে তাকে। কাংচুলের মা ঠিকই বুঝতো যে তাকে ফলো করা হয়। পুলিশরা তার কাছে সাহায্য চায় কাংচুলকে ধরার জন্য। উনি রাজি হয়ে যান। সে সন্দুকে বলেছিল মধ্যরাতে আসবেন আপনারা, তখনই আমি কাংচুলকে ডাকবো। কিন্তু একটাই রিকোয়েস্ট, ওর খাওয়া শেষ হলে ওকে ধরবেন, শেষবারের মতো আমার ছেলেকে পেট ভরে খাওয়াতে চাই। এরপর প্ল্যান মতোই উনি কাংচুলকে বাসায় ডাকে। কাংচুলও আসে মায়ের সাথে দেখা করতে। তার মা তাকে যত্ন করে খেতে বসায়। বাইরে সন্দু আর কিম অপেক্ষা করতে থাকে। কিন্তু খেতে খেতেই কাংচুল টের পেয়ে যায় যে পুলিশ বাইরেই আছে। সে তখন খাবার ফেলেই পেছনের দরজা দিয়ে পালায়। সন্ধু আর কিম তাকে তাড়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা কাদা পানির মধ্যে এসে পড়ে। তাদের মধ্যে মারামারি শুরু হয়। কাংচুল অনেক ভালো ফাইটার। সে দুই পুলিশকে টেক্কা দিচ্ছিল। এক সময় কিম অজ্ঞান হয়ে যায়।
এরপর শুরু হয় সন্দু আর কাঞ্চুলের লড়াই। এক পর্যায়ে সন্দুর বুকে চাকু ঢুকিয়ে দেয় কাঞ্চুল। তখনই কিমের জ্ঞান ফিরে আসে আর সে কাংচুলকে শুট করে। সে সন্দুর অবস্থা দেখে কাঁদতে শুরু করে। সেখান থেকেই তাদেরকে হসপিটালে আনা হয়। তারপর কাংচুলের লাংস দেওয়া হয় সন্দুকে আর হার্ট দেওয়া হয় জংকে। এর পরের দৃশ্যে দেখা যায় ডক্টর শিন হার্ট ট্রান্সপ্লান্ট রোগীদের ওপর একটি অনলাইন রিসার্চ দেখছে। এরপর সে কাংচুলের ব্যাপারেও নিউজ দেখে। সে কুখ্যাত খুনি ছিল, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি। তো সবকিছু দেখে ডক্টর শিন একটা বিষয় ধারণা করে। এরপরেই দেখা যায় সন্দু আর কিমকে। জং এর বাবার কাজের জায়গায় এসেছে ওনার সাথে দেখা করতে। জং এর বাবা বলে, আমি অনেক দুঃখিত, কিন্তু ওকে পালিয়ে যেতে বলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম না। আমি আমার ছেলেকে বিশ্বাস করি। আমি ওই ভিডিওতে বিশ্বাস করি না। আমার ছেলের যখন 18 বছর ছিল তখন ওর হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়। কেবলই সে নর্মাল জীবনে ফিরে এসেছিল। তারপর কান্না চোটে আর কথা বলতে পারে না। উনি কাজে ফিরে যান। কাজ করার সময়ে ওনার কলিগরা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? জংয়ের বাবা বলে, কিছুই হয়নি। বয়সের কারণে হয়তো এনার্জি পাচ্ছি না। ওনার কলিগরা বলে, 20 বছর ধরে আমরা একসাথে কাজ করি। আমাদের সত্যি কথাটা বলো। জংয়ের কিছু হয়েছে তাই না? আমাদের তুমি বোকা বানাতে পারবে না। কোনো হেল্প লাগলে বলো। কিন্তু উনি কিছুই বলে না। এরপরে দেখা যায় জংকে। সে একটি ফোন বুথ থেকে ইয়েরিকে মেসেজ পাঠায় দেখা করার জন্য, আর বলে দেয় পুলিশরা ফলো করতে পারে, সে যেন সাবধানে থাকে। মেসেজ পেয়ে ইয়েরি দৌড়ে বের হয় দেখা করতে যাওয়ার জন্য। তারপরেই সে থেমে যায়। আস্তে আস্তে হাঁটতে শুরু করে, দৌড়াতে দেখে কেউ যদি তাকে ফলো করে এই ভেবে। কিন্তু দুইজন পুলিশ আগে থেকেই ইয়েরির ওপর নজর রাখছিল। তাকে বের হতে দেখেই তারা ফলো করতে শুরু করে। ইয়েরিও বুঝতে পারে যে তাকে ফলো করা হচ্ছে। সে স্বাভাবিকভাবে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটি বিল্ডিং এ আসে। তারপর একদিকে বাঁক নিয়েই এক ছুট লাগায় যেন পুলিশরা ওই বাঁকে পৌঁছানোর আগে সে লুকাতে পারে। পুলিশরা বাঁক ঘুরে ইয়েরিকে আর দেখতে পায় না। তারা এদিক ওদিক খুঁজেও তার দেখা পায় না। এদিকে ইয়েরি জংয়ের কাছে পৌঁছে গেছে। তারা একে অপরকে দেখেই জড়িয়ে ধরে। ইয়েরি বলে, কি হয়েছে তোমার? আমি ভিডিওটা দেখেছি। কি হয়েছিল আসলে? তুমি তো এমন না। জং বলে, আমি তোমাকে পরে সবকিছু খুলে বলবো। আজকে এজন্যই দেখা করলাম, যদি পরে আর দেখা করতে না পারি। ইয়েরি কাঁদতে শুরু করে আর জিজ্ঞেস করে, তুমি কি করবা? জং বলে, তুমি তাড়াতাড়ি সব জানতে পারবা। আমাকে এক জায়গায় যেতে হবে। আবার আমি কন্টাক্ট করব তোমার সাথে। তারপর ইয়েরির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জিনমানকে। তার বস খুব রাগারাগি করছে। উনি বলে, তোর কাজ কাম একদম ভালো না। তুই এত লেট করে ডেলিভারি দিস, করিসটা কি? আবার জুয়া খেলছিস? আমার বিজনেসের তোর নাম ডুবিয়ে দিচ্ছিস। তারপর একটা চড়ও দেয়। জিনমান রেগে গিয়ে বলে, আমার বেতন দিয়ে দেন, আমি চাকরি ছেড়ে দিব। তার বস বলে, এই নে তোর টাকা, রেডি করে রেখেছি, আমিই তোকে বের করে দিব। আর বাকিদেরকেও বলে দিব কেউ যেন তোকে চাকরি না দেয়। জিনমান রেগে বাসায় চলে আসে আর গেম খেলতে থাকে। তখনই সেখানে জং এসে জানালা দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। জিনমান জংকে দেখেই দৌড় দেয় পালানোর জন্য। কিন্তু জং দরজা আটকে দেয় আর ভেতরে ঢুকে আসে। এসেই এক লাথি দিয়ে জিনমানকে ফেলে দেয় আর থাপড়াতে থাকে। তারপর বলে, ক্ষমা চাও। জিনমান সরি বলে আর বলে, সেদিন আমরা সবাই ড্রাঙ্ক ছিলাম, তাই উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আসলে ইয়েরি এত সুন্দর, আমরা জেলাস ফিল করছিলাম তোমার ওপর। কিন্তু জং বলে ইয়েরির কাছে ক্ষমা চাবে। জিনমান রাজি হয় না। তখনই জং কাপড় মেলা দড়িটা ছিঁড়ে নিয়েই জিনমানের গলায় ফাঁস দিয়ে ধরে। সে ছুটার অনেক চেষ্টা করে। তার প্রাণ না যাওয়া পর্যন্ত জং ফাঁসটা টেনে ধরে থাকে। জিনমান মারা যায়। কিছুক্ষণ পরেই পুলিশ জিনমানের মৃত্যু খবর পেয়ে যায়। ক্রাইম সিন চেক করে ফিরে যাওয়ার সময় কিম বলে, ব্যাপারটা খুবই অদ্ভুত। যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সবাই বলেছে জং অনেক ভালো ছেলে, অনেক শান্ত। তাহলে সে এগুলা কেন করছে? আমার মনে হয় হোজিনরা মিথ্যে কথা বলেছে। সেদিন সাধারণ ঝগড়া হয়নি, আরো কিছু হয়েছিল বোধহয়। সন্দু বলে, তেগুর কি অবস্থা? তেগু হচ্ছে সেই ছেলেটা যাকে জং একদম প্রথমে চাকু মেরেছিল। কিম বলে, ওর এখনো জ্ঞান ফেরেনি, আরো 3-4 দিন লাগতে পারে। সন্দু বলে, হোজিনের খোঁজ পাওয়া গেছে? কিম বলে, ওকে ট্র্যাক করছি আমরা। এর পরের দৃশ্যে দেখা যায় হোজিনকে। সে ডেলিভারি দিতে যাচ্ছে। তখনই তার সামনে সন্দুরা গাড়ি নিয়ে দাঁড়ায় আর তাকে ইশারা করে বাইক থেকে নেমে আসতে।
হোজিনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় আবার জিজ্ঞাসাবাদের জন্য। তার কাছে আবার জানতে চাই সেদিন কি হয়েছিল। কিন্তু হোজিন বলে, আমি তো আগেই বলেছি আপনাদের, এর বেশি কিছু হয়নি। তখন তাকে জানানো হয় যে জিনমান মারা গেছে। কিম বলে, তোমার নিজের ভালোর জন্যই সত্যিটা বলে দাও। তখন হোজিন বলে, আমরা যারা পার্ট টাইম জব করি তাদের একটা ক্লাব আছে, প্রায় 20 জনের মতো। আমরা মাসে একবার দেখা করি, গেম খেলি, ড্রিঙ্ক করি, আর আমাদের বসের ব্যাপারে ইনফরমেশন শেয়ার করি। তো এই ক্লাবেই জংকে আমরা ইনভাইট করেছিলাম। সে আমাদের পাত্তা দিচ্ছিল না, তাই আমরা একটু টিটকারি মেরেছিলাম। কিম বলে, এই সামান্য বিষয়ে কেউ চাকু মারে? আর ওর কাছে চাকু আসলোই কোথা থেকে? হোজিন বলে, আমরাও এটা জানি না। আর ওর আগে থেকেই চাকু ছিল। তখন সন্ধু বলে, রক পেপার সিজার্স কেন খেলছিলে? হোজিন বলে, আরেক দিনই তো বললাম কে বিল দিবে এটা ঠিক করার জন্য। সন্ধু বলে, এরপর কিন্তু তোমাকেও টার্গেট করতে পারে। হোজিন বলে, আমি নিজেকে প্রোটেক্ট করতে জানি, আমার কাজে লেট হয়ে যাচ্ছে, তারপর উঠে চলে যায়। কিম বলে, আমাদের কি উচিত ওকে যেতে দেওয়া? সন্ধু বলে, সে নিজে আমাদের হেল্প না চাইলে তাকে তো আমরা রাখতে পারি না। এরপরেই দেখা যায় হোজিন একটা হোটেলে এসেছে ডেলিভারি দিতে। সে একটা রুমের দরজায় নক করে দেখে দরজা খোলা আর অনেকগুলো টাকা পড়ে আছে। টাকা দেখেই লোভে তার চোখ চকচক করে ওঠে। সে কোনো দিকে না তাকিয়েই টাকাগুলো কুড়াতে থাকে। তখনই জং তাকে এক টান দিয়ে বাথরুমে নিয়ে আসে আর তাকে মারতে শুরু করে। হোজিন বলে, ছেলেরা ড্রিঙ্ক করে এসব কথা বলেই। জং এবার তার মুখে তয়লা চেপে ধরে একের পর এক ঘুষি মারতে থাকে। তারপরেই আবার তয়লাটা দিয়ে পুরো মুখ ঢেকে দিয়ে ঘুষি মারতে থাকে। তারপর শ্বাসরোধ করে হোজিনকেও মেরে ফেলে। এরপরেই দেখানো হয় সেদিনের দৃশ্য। জং দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটছিল আর তেগু, হোজিন, জিনমান মিলে ড্রিঙ্ক করছিল। তখনই তারা তিনজন জংয়ের গার্লফ্রেন্ড ইয়েরিকে নিয়ে কথা বলতে শুরু করে। তারা ইয়েরিকে নিয়ে অনেক বাজে কথা বলতে শুরু করে। হোজিন বলে, ইয়েরির ক্লাবে কাজ করা উচিত, অনেক ভালো ইনকাম করতে পারবে। এরপর তারা আরো খারাপ ইঙ্গিত করতে থাকে। তেগু বলে সে ইয়েরির সাথে রাত কাটাতে চায়। হোজিন আর জিনমানও বলে তাদেরও একই ইচ্ছা। আর কে আগে ইয়েরির কাছে যাবে এটা নিয়েই তারা রক পেপার সিজার্স খেলতে শুরু করে। এসব দেখে শুনে রেগে জংয়ের মাথা খারাপ হয়ে যায়। সে তার হাতের চাকুটা সোজা তেগুর বুকে বসিয়ে দেয়। দৃশ্য ফিরে আসে বর্তমানে। হোজিনকে মারার পর জং আরো অসুস্থ হয়ে গেছে। এদিকে রেডিওতে খুনের নিউজ শুনছিল তার বাবা। এসব শুনে উনি কাঁদতে শুরু করে। ডক্টর শিনও নিউজ দেখে বিশ্বাস করতে পারছিল না। এরপরেই দেখা যায় ডক্টর শিন সন্ধুকে একটা রিসার্চ পেপার পাঠিয়েছে দেখার জন্য। সন্ধু আর কিম সেটা পড়ে। রিসার্চ পেপারের বিষয়বস্তু হচ্ছে ডক্টররা গবেষণা করে ধারণা করছে যে অর্গান ট্রান্সপ্লান্ট করলে মাঝে মধ্যে রোগীদের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। 70%-এর বেশি হার্ট ট্রান্সপ্লান্ট রোগীর পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। আর কিছু প্রমাণও দেয়, যেমন একজন ব্যক্তির হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, তো যে হার্ট ডোনার ছিল সে নিজেকে গুলি করে মেরে ফেলেছিল। নতুন হার্ট পাওয়ার পর 10 বছর পর সেই ব্যক্তি একইভাবে সুইসাইড করেছিল। আবার কেউ আগে ভেজিটেরিয়ান ছিল কিন্তু হার্ট ট্রান্সপ্লান্টের পরে মাংস খেত। আবার একটা থিওরিও বের করা হয়েছে যে মস্তিষ্কের বাইরের সেলেও মানুষের মেমোরি স্টোর হয়ে থাকে। জংয়ের সাথেও হয়তো এমন কিছুই হয়েছে। তখনই শিন কল করে জিজ্ঞেস করে, পেপারটা পড়েছেন? সন্ধু বলে হ্যাঁ। আর বলে, আসলেও কি এমন হতে পারে? তখন শিন বলে, হ্যাঁ, যারা ডোনেট করে তাদের ফ্যামিলির কারো সাথে যদি হার্ট ট্রান্সপ্লান্ট রোগীর দেখা হয় তাহলে তার সেল মেমোরি আর ব্রেন মেমোরিতে ঝামেলা হয়। এজন্যই আমরা আত্মীয়দের মধ্যে ট্রান্সপ্লান্ট করাই না। আবার ডোনারের ফ্যামিলির সাথেও রোগীদের দেখা করতে দেই না। আমি শিওর কাংচুলের মা কোনোভাবে জংয়ের সাথে দেখা করেছে। সন্ধু বলে, আপনি কি বলতে চাচ্ছেন? কাংচুলের মায়ের সাথে দেখা হয় জংয়ের পার্সোনালিটি বদলে গেছে? শিন বলে, অসম্ভব নয়। এর পরের দৃশ্য চলে যায় 5 বছর আগে। জংয়ের তিনজন স্কুল ফ্রেন্ডকে দেখা যায়। জংয়ের হার্ট ট্রান্সপ্লান্ট হওয়ায় তারা অনেক খুশি। এখন জং তাদের সাথে বাস্কেটবল খেলতে পারবে। তারা হাসপাতালে এসেছে জংয়ের সাথে দেখা করতে। আর তাদের পিছেই দাঁড়িয়ে ছিল কাংচুলের মা। সে শুনে ফেলে যে তার ছেলের হার্ট জংকে দেওয়া হয়েছে। সে ছেলেগুলোকে ফলো করে জংয়ের কেবিন পর্যন্ত চলে আসে। লুকিয়ে জংকে দেখে। এরপরেই উনি জংকে ফলো করা শুরু করে।
দূর থেকেই তাকে দেখতো। কিন্তু জং একদিন বাসার ভিতর থেকে মহিলাটিকে দেখে ফেলে। তারপরেই তার মাথায় গন্ডগোল শুরু হয়। এরপর একদিন জং যখন তার বন্ধুদের সাথে বাস্কেটবল খেলছিল, তখন কাংচুলের মা সরাসরি জংয়ের কাছে চলে আসে আর তার বুকে হাত রাখে। জংও একটা টান অনুভব করে আর মহিলাটির হাত চেপে ধরে। এরপর প্রায়ই তারা দেখা করত। জং কাংচুলের বাসায় যেত। মহিলাটি বিভিন্ন সি ফুড রান্না করে জংকে খাওয়াতো। সেও কাংচুলের মতো সি ফুড পছন্দ করে। তাদের মা ছেলের মতোই সম্পর্ক তৈরি হয়েছিল। দৃশ্য ফিরে আসে বর্তমানে। জং বাসে করে কোথাও যাচ্ছে। তখনই ইয়েরি তাকে মেসেজ করে, জানতে চায় সে কোথায় আছে। আবার সন্ধ্যু মেসেজ পাঠিয়ে বলে, তোমার অপরাধে শাস্তি পেতে হবে। তোমার নতুন হারটা নষ্ট করো না। সন্ধ্যুর মেসেজ দেখে জং তাকে কল দেয় আর বলে, আমার জীবনে নাক গলাবেন না। আমি আমার হার্ট নষ্ট করছি না। আর আমি আমার অপরাধের শাস্তি ভোগ করব যখন সবকিছু শেষ হবে। তারপর ফোনটা ফেলে দেয়। তখনই পুলিশ তার ফোনের লোকেশন পেয়ে যায়। কিম বলে জং জেবুদু শহরে আছে। তারা জেবুদুর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। জেবুদু পুলিশ স্টেশনে পৌঁছে তাদেরকে বলে, আপনারা একটা ফোন পেয়েছেন, সেটা কোথায়? আর নিজেদের কার্ড দেখায়। তাদেরকে জংয়ের ফোনটা দিয়ে দেওয়া হয়। এরপর তারা কাংচুলের বাসায় আসে। কিম বলে জং বোধহয় আসলেই জানতো ওর হার্ট ডোনার কাংচুল। তা না হলে সে জেবুদু শহরে কেন আসবে? কারণ কাংচুলের বাসাটা জেবুদুতেই। তারপরে সন্দুকে বলে, কাংচুলের মা না তোমার সাথেও দেখা করতে চেয়েছিল? তাইলে সে বোধহয় জং-এর সাথেও দেখা করেছিল। নাকি করেনি? এত কনফিউজিং হয়ে গেছে সবকিছু। এরপর তারা আবার সিওলে ফিরে আসে। গাড়িতে থাকতেই সন্দু অর্ডার দেয় হসপিটালে তেগুর রুম পাহারা দিতে। তার ধারণা জং এবার তেগুকে খুন করতে যাবে। এদিকে জংও শহরে পৌঁছে গেছে। সে আসলেই হসপিটালে এসেছে। সে সময় সন্দুরাও হসপিটালে পৌঁছে যায়। জং সোজা তেগুর কেবিনের সামনে চলে আসে, কিন্তু সেখানে দুইজন পাহারা দিচ্ছিল। জংকে দেখেই তারা তার দিকে এগিয়ে যায়, কিন্তু জং ছুটে এসে লাঠি ঘুষি দিয়ে তাদেরকে ফেলে দেয়। তেগুর রুমে ঢুকতে যাবে তখনই সন্দু আর কিম চলে আসে। তাদেরকে দেখেই জং উল্টো দিকে দৌড় দেয়। সে প্রাণপণে ছুটতে থাকে। সন্দুরাও তার পিছে পিছে ছুটতে থাকে। জং ছুটতে ছুটতে পার্কিং লটে চলে আসে, এক জায়গায় লুকিয়ে পড়ে। সন্দুরা পার্কিং লটে এসে জংকে আর খুঁজে পায় না। জং এক কোণায় বসে তার বুক ধরে হাঁপাচ্ছে। এর পরের দৃশ্যে দেখা যায় জং ইয়েরির সাথে দেখা করতে এসেছে। তাকে দেখেই ইয়েরি ছুটে এসে জড়িয়ে ধরে। এদিকে সন্ধু জংয়ের বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারা জংয়ের বাবার টেলিফোন ট্যাপ করেছে। জংও তখনই তার বাবাকে কল দেয়। সে তার বাবাকে বলে ওষুধ খেয়েও সে আর ভালো হবে না। কিন্তু তার বাবা বলে, না না, কিচ্ছু হবে না তোমার। আবার নতুন হার্ট জোগাড় করব আমি। আবার ভালো হয়ে যাবে। জং কাঁদতে শুরু করে। সে তার বাবাকে বলে, এখন থেকে ভালো খাবার খাবে, নতুন জামা পরবে, দুনিয়া ঘুরে বেড়াবে। আমাকে নিয়ে আর চিন্তা করো না। এদিকে তার বাবা অঝরে কাঁদতে থাকে আর বলে, আমি শুধু চাই তুমি ভালোভাবে বেঁচে থাকো। তুমি সারেন্ডার করে দাও। কিন্তু জং বলে, না, ওই বদমাশগুলো আর মাফ পাবে না। তারা যদি সরি বলতো আমি ছেড়ে দিতাম। কিন্তু তারা ইয়েরিকে নিয়ে বাজে কথা বলেছে। আমাকে নিয়ে বললে আমি কিছুই বলতাম না। কিন্তু আমার ভালোবাসার মানুষকে তারা অপমান করেছে। এটা আমি কোনোভাবেই মেনে নিব না। আমি ওদেরকে ছাড়বো না। তারপর সে ফোন রেখে দেয়। এদিকে সকল কথা শুনে নেয় সন্দু। সে কিমকে রেখেই গাড়ি নিয়ে রওনা হয়ে যায়। পরদিন সকালেই দেখা যায় জংকে। সে আবার জেবুদুতে যাচ্ছে, কাংচুলের বাসায়। তার শরীর অনেক খারাপ। এদিকে সন্ধুও কাংচুলের বাসাতেই আসছে। সে কাংচুলের বাসায় ঢুকে দেখে জং বসে আছে। তাকে দেখেই সন্ধু বুঝতে পারে তার অবস্থা অনেক খারাপ। কিন্তু জং ধীরে ধীরে উঠেই বের হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় সেই কাদা পানির মাঠ, যেখানে কাংচুল মারা গেছিল। সেখানেই দাঁড়িয়ে আছে সন্দু আর জং। সন্দু বলে, তুমি অনেকবার কাংচুলের মায়ের সাথে দেখা করেছো। ওনার ছেলের হার্টই তোমাকে দেওয়া হয়েছে। উনি যদি দেখতো যে এখন তুমি খুন করে বেড়াচ্ছ, তাহলে অনেক কষ্ট পেত। জং বলে, আপনি কি বলতে চাইছেন? সন্দু বলে, তোমাকে অন্যের হার্ট দেওয়া হয়েছে, কিন্তু তোমার উচিত ছিল নিজের মতো কন্ট্রোল করা। জং বিরক্ত হয়ে সন্দুকে ঘুষি মারে, কারণ সে বুঝতে পারছে না সন্দু কি বলছে। সে নিজেও সামলাতে না পেরে পড়ে যায়। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে আবার সন্দুকে ঘুষি মারতে যায়। দুইজনেই উল্টে পড়ে।
তাদের দুইজনের শরীরই আরো খারাপ হয়ে যাচ্ছে। তাও তারা মারামারি চালিয়ে যায়। কিন্তু জং এবার পড়ে গিয়েই অজ্ঞান হয়ে যায়। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সন্ধু অনেক কষ্টে সিপিআর দিতে থাকে। তার নিজেরও দম ফুরিয়ে যাচ্ছে, তাও সে হাল ছাড়ে না। তার চেষ্টায় জং আবার নিঃশ্বাস নিতে শুরু করে। এরপরেই জংকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে এসে সার্জারি করার জন্য। সন্ধু আগে ডক্টর শিনকে কল করে দেয় আর কিমকে বলে জং এর খেয়াল রাখতে। সে জং এর বাবাকে আনতে যাচ্ছে। এরপরেই দেখা যায় সন্ধু জং এর বাবাকে নিয়ে আসছে। গাড়িতে জং এর বাবা বলে জং আগে ঠিক মতো হাঁটতেও পারতো না, দম ফুরিয়ে যেত। কিন্তু সার্জারির পর সে দৌড়াতেও পারতো। আমি খুবই খুশি ছিলাম। কিন্তু একদিন সে বাসায় সি ফুড নিয়ে আসে আর বলে তার খুবই সি ফুড খেতে ইচ্ছা করছিল। কিন্তু জং আগে কখনো সি ফুড খায়নি, একদমই পছন্দ করতো না। শুধু তাই না, সে আগে অনেক শান্তও ছিল, কিন্তু ইদানিং একটুতেই রেগে যেত। আমি এই বিষয়ে ডক্টরের কাছেও গিয়েছিলাম। তারা বলে সার্জারির পর কিছুদিন এমন হতে পারে, কিন্তু আমার মন মানেনি। তাই অনলাইন রিসার্চ করি। তখনই জানতে পারি ডোনারের পার্সোনালিটি রোগীর মধ্যে চলে আসতে পারে। এই জন্য আমি খোঁজ করতে চাচ্ছিলাম যে জংকে হার্ট দেওয়া হয়েছে সেই ব্যক্তিটি কেমন। কিন্তু ভয়ে আমি আর খোঁজ নিইনি, যদি খারাপ কেউ হয়। এখন আমার ভয়টাই সত্যি হলো। তারা হসপিটালে পৌঁছে যায়। সন্ধু বলে কি অবস্থা, আর কতক্ষণ লাগবে? ডক্টর শিন বলে আরো 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে সার্জারি শেষ হতে। তখনই ইয়েরিও চলে আসে। জং এর বাবা তাকে বলে চিন্তা করো না, জং আবার ভালো হয়ে যাবে। উনি ইয়েরিকে অনেক ভালোবাসে। কিন্তু তখনই দেখা যায় সার্জারির সময় কাউন্ট করা ঘড়িটা থেমে গেছে। এত আগে সার্জারি শেষ হয়ে গেছে, অর্থাৎ জং আর বেঁচে নেই। সে মৃত্যুবরণ করেছে। এর পরের দৃশ্য চলে যায় কিছুদিন পর। সন্ধু তার কাছে থাকা জং এর মোবাইলটা দেখছিল। সেখানে জং, ইয়েরি আর তাদের বাবা অনেক আনন্দঘন ছবি আর ভিডিও ছিল। সন্ধু জং এর মেমোরিয়ালে এসেছে। সেখানে তার কাংচুলের মায়ের কথাও বারবার মনে পড়ে। কাংচুলের মাও কয়েক বছর আগেই মারা গিয়েছিল। সে সন্ধুর সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু দেখা হয়নি। সন্ধু সবকিছু ভেবে বিষণ্ণ হয়ে পড়ে। তার বারবার কাংচুলের মায়ের কথাই মনে পড়ছিল। এরপর সে পুলিশ স্টেশনে আসে, তাদের স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে সে কাংচুলের মাকে দেখতে পায়। উনি সন্ধুর সাথে দেখা করতেও পুলিশ স্টেশনে কয়েকবার এসেছিল। উকিঝুঁকি দিয়ে সন্ধুকে দেখার চেষ্টা করেছিল। এটা দেখে সন্ধুর আরো মন খারাপ হয় আর আফসোস করতে থাকে কেন সে ওনার সাথে একবার দেখা করেনি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। উনি জং আর সন্ধুর মধ্যে নিজের ছেলের অংশ খুঁজতে চেয়েছিল শুধু। সন্ধু ভিডিওটা বারবার প্রথম থেকে দেখতে থাকে, কিন্তু তার আফসোস আর কখনো শেষ হবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।